এই যে বাসা বানাইল, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখিকে এটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুলি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন, পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে। সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে। অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না। পেট দিয়ে ঘষে ঘষে গোল অবয়ব তৈরি, আবার সেটা মসৃণ করবার দৃশ্য কতটা নান্দনিক, সেটা চোখে না দেখলে কেউ হয়তো চিন্তাও করতে পারবে না। শুরুতে 2টি নিম্নমুখী গর্ত এবং পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা তৈরি করে বাবুই পাখি। অন্য দিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থানের পথ তৈরি করে বাবুই পাখি। চিরল পাতার কুড়ে ঘরের মতো ঝুলন্ত বাসা বানানোর জন্য বাবুই পাখিকে তাঁতি বলা হয়ে থাকে। উঁচু তাল গাছে বেশি এদের বাসা বানাতে বা সেখানে বসতি করতে দেখা যায়। নান্দনিক বাসা শুধু দেখতেই সুন্দর নয়, অনেক বেশি মজবুত। প্রবল ঝড়ের সাথে বা বৈরী প্রকৃতির সাথে যুদ্ধ করে এদের টিকে থাকতে হয়। শক্ত বুননের বাবুই পাখির বাসা টেনেও ছেঁড়া সম্ভব নয়। বলা হয়ে থাকে, বাবুই পাখি বাসা তৈরির পর সঙ্গী খুঁজতে যায় অন্য বাসায়, এবং সঙ্গী পছন্দ হলে স্ত্রী বাবুইকে সাথী বানানোর জন্য নানাভাবে ভালোবাসা নিবেদন করে। বাসা তৈরির কাজ অর্ধেক হলে পুরুষ বাবুই পাখিটা স্ত্রী পাখিকে বাসা দেখায়, এবং স্ত্রী পাখিটার বাসা পছন্দ হলে সম্পর্ক গড়ে। স্ত্রী বাবুই পাখির বাসা পছন্দ হলে বাকি কাজ শেষ করতে পুরুষ বাবুই পাখির সময় লাগে 4 দিন। স্ত্রী বাবুই পাখির প্রেরণা পেয়ে পুরুষ পাখিটা মনের আনন্দে নিপুণভাবে বিরামহীন কাজ করে বাসা তৈরির কাজ শেষ করে। স্ত্রী বাবুই ডিম দেওয়ার সাথে সাথে পুরুষ বাবুই আবার সঙ্গী খুঁজতে যায়। পুরুষ বাবুই এক মৌসুমে 6টি বাসা তৈরি করতে পারে। গ্রীষ্মকাল অর্থাৎ ক্ষেতের ধান পাকার সময় বাবুই পাখির প্রজনন মৌসুম। ডিম ফুটে বাচ্চা বের হবার পরপরই বাচ্চাদের খাওয়ানোর জন্য স্ত্রী বাবুই ক্ষেত থেকে দুধ ধান সংগ্রহ করে। এরা সাধারণত বিভিন্ন ধরনের বীজ, ধান, ভাত, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। তবে হারিয়ে যাচ্ছে প্রকৃতির বয়নশিল্পী বাবুই পাখি। বর্তমানে প্রকৃতির বিপর্যয়ের কারণে গ্রামাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে এরা।